হ্যাঁ বসো, তুমিও বসো বসো বসো। কি হলো বর্ষা, তুমি হাসতেছো কেন? আরে না না, আপনাকে তো অনেক সুন্দর লাগছে তাই। আপনি বরাবরই সুন্দর। কি যে বলো না তুমি, জানো আমি যেখানে যাই সবাই শুধু একই কথা বলে, আপনি অনেক সুন্দর, আপনি অনেক সুন্দর, আপনাকে দেখলে একদম বাচ্চা বাচ্চা মনে হয়। আচ্ছা বলো তো, আমাকে দেখলে তো বাচ্চা বাচ্চাই মনে হবে। আমার মার বিয়ে হয়েছে কবে জানো? দেশ স্বাধীনের 5 বছর পর। জি জি। আসলে আমি একটু স্বাস্থ্য ভালো, উঁচা লম্বা তো, সেই জন্য আমার একটু বয়স একটু বেশি মনে হয়। তুমি আর আমি খুব একটা বেশি ছোট বড় হব না। জানো বর্ষা, সেদিন কি হয়েছে? আমি না সেদিন মাছ বাজারে গিয়েছি, বিরাট একটা কাণ্ড হয়েছে। মাছওয়ালা আমার দিকে হা করে তাকিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, এই মাছওয়ালা, মাছের দাম কত? কথাই বলে না। পরে যখন আমি ভালো করে জিজ্ঞেস করলাম, তখন সে বলে, আপনাকে দেখছি, আপনি এত সুন্দর। তুমি বলো। আচ্ছা আপা, আমি চা নিয়ে আসছি আপনার জন্য। বর্ষা, আমি তো এখন চা খেতে আসিনি, চা খেয়ে এসেছি। আচ্ছা। বর্ষা, আজ মাসের 22 তারিখ, ভাড়াটা এখনো দাওনি তো? আমি ভেবেছি যে তোমরা বোধহয় কোনো কারণে ভুলে গেছো বা হয়তো মনে নেই, হয়তো ভেবেছো ভাড়া দিয়ে দিয়েছি, সেটাও হতে পারে, সেই জন্য আমি বলতে এসেছি। আর আমার বাড়িতে যারা ভাড়া থাকে তারা সবাই কিন্তু 5 তারিখের মধ্যে ভাড়াটা দিয়ে দেয়। তোমরা এখন দাওনি বলেই মনে করে দিতে আসলাম। না আসলে অপু মনে হয় ভুলে গেছে। আচ্ছা আমি অপু আসলে না, ও অফিসে তো, আসলে আমি বলবো। অফিস? আজ তো শুক্রবার, শুক্রবারে অফিস থাকে? ও তাই তো, তাহলে বোধহয় জরুরি কোনো কাজ পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে বর্ষা, তাহলে এখন আমি উঠি। হ্যাঁ হ্যাঁ, ইয়ে বর্ষা, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, কেন না। যদিও তোমাদের পার্সোনাল ব্যাপার, মানে তোমার বাবা তো অনেক বড় লোক, অনেক টাকা পয়সার মালিক। আচ্ছা, তোমার বাবা কি তোমাদের কোনো হেল্প করে? আসলে আপা, অপু একেবারেই পছন্দ করে না শ্বশুরের দয়ায় চলতে। কি অপু চায় না শ্বশুরের দয়া? দয়া কিসের? বড় লোক শ্বশুর তার মেয়ের জামাইকে দিবে, এটা দয়ার কি আছে? জামাই আর মেয়ের মধ্যে কি কোনো তফাৎ আছে? বিয়ের পর থেকে বাবা কখনোই ওকে জামাই হিসেবে মেনে নেয়নি। বাবার ধারণা অপু আমাকে বিয়ে করেছে বাবার সম্পত্তির জন্য। বাবার এই ধারণাকে আমি একেবারে মিথ্যে করে দিতে চাই। আমি বলেছি, অপু তুমি নিজে স্টাবলিশড হও, নিজের পায়ে দাঁড়াও। বর্ষা, তোমার কথাগুলি শুনে খুব ভালো লাগলো। সবার কপাল কিন্তু তোমার মতো হয় না, তোমার ভাগ্য অনেক ভালো, তুমি অপুর মতো ছেলে পেয়েছো। যাক, অনেক দিন তো হলো, তোমাদের বিয়ের 5 বছর হয়ে গেল। এখন নিশ্চয়ই সংসারে একটা নান্না মুন্না কাউকে দরকার। খালি সংসার আর কতদিন ভাল লাগে? একটা বাচ্চা কাচ্চা আনার ব্যবস্থা করো, মিষ্টি মুখ করাও। হ্যাঁ, আসি। হ্যাঁ, অফিস? আজ তো শুক্রবার, শুক্রবারে অফিস থাকে? না বলছি, কি করো? আর বলো না, অফিসে যে কাজের চাপ। আজ তো শুক্রবার, শুক্রবার কি অফিসে যায়? প্রাইভেট অফিসে আবার শুক্র শনি কাজ থাকলে যেতে হয়। শোনো, আসার সময় না দুইটা রিমোটের দুইটা ব্যাটারি নিয়ে এসো তো। আপনার
দেখি রনি ভাইকে একটা ফোন দিই। হ্যালো ভাবে। জি, কেমন আছেন ভাই? হ্যাঁ ভাবে, আমি ভালো আছি। কি ব্যস্ত নাকি? না, কি যে বলেন না ভাবে, শুক্রবারও আবার ব্যস্ত থাকতে হবে। এই ঘুমাচ্ছিলাম আর কি। তা আবার জেদি বন্ধুটার খবর কি? ও, ও তো অফিসে। ও নতুন চাকরি পেয়েছে বুঝি? দেখেন না এবার কয়দিন করে সামান্য কথার জন্য চাকরিটা ছেড়ে দিল। তা ভাবি কেন ফোন করেছিলেন? না, কিছু না, এমনি। বাসায় আসবেন? আচ্ছা ভাবি, রাখি। জি আচ্ছা। ব্যস্ত ছিল সারাদিন? আর বলো না, অফিসে যে কাজের চাপ। হোয়াইট চকলেটে মোড়া ম্যাঙ্গো বার, এগুলো গ্রেট টেস্টে নতুন সংযোজন, মিষ্টির সাথে ভরবেই মন। কি দেখছো? দেখছি তোমাকে। আমাকে আবার নতুন করে দেখার কি হলো? চাকরি ছেড়েছো কবে? চাকরি ছেড়েছি মানে? কি বলছো? আরে অফিস থেকেই তো আসছে। আজ শুক্রবার। প্রাইভেট অফিসে আবার শুক্র শনি কাজ থাকলে যেতে হয়। কেন মিথ্যে বলছো? এই 6 মাসে তুমি 4টা চাকরি ছেড়েছো, অথচ আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলে না। আমাকে শুনতে হয় অন্য মানুষের কাছ থেকে। আমার ভালো লাগছিল না তাই ছেড়ে দিয়েছি। তুমি এমন করছো কেন? তুমি এমন করছো কেন? আহা, শোনো, আমার বন্ধুরা বলেছিল বড় লোকের মেয়ে বিয়ে করছিস, স্বাধীনতা বলে কিছু থাকবে না। এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। বাদ দাও তো, খাবার দাও, খাবার দাও। এই খারাপ এত সাজগোজ করে কই যাইতেছেন? হ্যাঁ, ড্রাইভারে খাওয়া দিতে চাইতেছি আপা। ওই ড্রাইভার খাওয়া দিতে যাইতেছিস তো সাজানোর দরকারটা কি ছিল? কই যাচ্ছি আপা? একটু চুরি হাল মুখে একটু লিপস্টিক আর ফিতাই তো বানছি, এটা সাজুগুজু কর। আমি যুবতী মাইয়া, ঢাকা শহরে কত আধা বয়সী বেটিরা চুল কাইটটা মুখে মেকআপ দিয়ে ঘুরে বেড়ায়, চামড়া গুছায় গেছে তাও সাজুগুজু করে। আর আমি তো যুবতী, আমার বিয়ার বয়স হচ্ছে। থাক, এত বেশি কথা কসকে। তোর একটা কথা জিগাইলে 10টা কথা কসকি জন্য। হ্যাঁ, জান আনার সময় দাঁড়ান রকম সকাল বেলা যেন আমার লগে দেখা করে। খালাম্মা, ও তুকু তুকু আপা, আপনি কি সত্যি দারোয়ানটা বিদায় করে দিবেন? তো কি তোর লগে আমি মস্কারা করতেছি? ওই দারোয়ান বুড়ো হয়ে গেছে, ওর দিয়ে কোনো কাজ হচ্ছে না, এই জন্য ওকে বিদায় করে দেবো। আমি জানি আপনি দারোয়ানটা কেন বিদায় করে দিবেন। আসলে হতবাগার নাম মজনু, তো একটা ছবি আছে না লাইলি মজনু, আর এই ছবিতে একটা সুপার হিট গান আছে না, লাইলি তোমার এসেছি ফিরিয়া মজনু গো আখি খুলো। আমার যা প্রেমের রোমান্টিক ছবি না, আমি 20 বার দেখছি, হেভি হিট ছবি। আমার এক করে দিবে একটু জয় দিকে ফাজিল কার বেশি বুঝি। খারা আমি তো ড্রাইভারের বিদায় করতেছি।
কেমনে নাক ডাকতেছে। আচ্ছা এর লগে আমার বিয়ে হইলে রাইতে ঘুমাবো কেমনে? এই হাবু ভাই, হাবু ভাই, এই আচ্ছা এমনে কেউ নাক ডাকে? হ্যাঁ, আরে তোমার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ছিলাম। জানো, ঘুমের মধ্যে কি সুন্দর একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? আর নায়িকা প্রীতি জিন্তা। কি? আমি না খাইয়া তোমার আগে নাস্তা খাওয়াইতে আনছি, আর তুমি আমার স্বপ্ন না দেখা ওই প্রীতি চিন্তার স্বপ্ন দেখছো? আর কাঁদতেছো কেন? কাঁদার কি হলো? আগে সব কথা শোনো, তারপর নয় কাঁদো। স্বপ্নে দেখলাম তোমার আমার বিয়ে হইতেছে। সেই বিয়ে খাইতে নায়িকা প্রীতি জিন্তা আইছে। সত্যি কইতাছো? হ, খাবারটা দাও দাও। আল্লাহ যে কবে আমারে তোমার বউ বানাইবো, আর এমন করে শখ করে আল্লাহ করে তোমার রান্দা বেড়া খাওয়ামু। এই শোনো, আজকে না ভাবি ফোন করছিল। তোমার ভাবি কি কইলো? কইলো তোর তো বিয়ার বয়স হয়ে গেছে, তোর বাপ ভাইয়েরা তোর লেগে ছেলে দেখতাছে। আর আমি কি কইছি জানো? কইছি আমার লেগে ছেলে দেখতে হইব না, ছেলে আমি নিজেই দেখে রাখছি। খুব সুন্দর কথা কইছো তো। বাহ, তোমার কানের দুল তো খুব সুন্দর লাগতেছে। কেন দিছে? আপা দিছে নাকি? আপা কিনা দিব ওই কানের দুল না, 3 তলার বর্ষা ভাবি কিনা দিছে। জানো বর্ষা ভাবির মনটা না খুব ভালো, আর বর্ষা ভাবি অনেক বড় লোকের মাইয়া। অপু ভাইরে ভালোবাসা বিয়া করছে, কিন্তু বর্ষা ভাবির আব্বাই না এই বিয়েটা মাইনা নেয় নাই। এই ঠিক আছে, আমি এখন যাই, তুমি খাইয়ে নাও। আপার মাথায় আবার ঠান্ডাতে বালিশ না করলে ঘুম হইব না, ঠিক আছে? বসো না। দম খাইয়ে নাও। হ্যালো, কে? নীরব? শোনো, এই তোমার বাবার সাথে কালকে রাতে দেখা হয়েছিল, তাই আমি বললাম যে এই তুই একটু নীরবকে আমার কাছে ফোন করতে বলিস তো। হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো শোনো, এই তোমার আর বর্ষার বিয়েটা এটা আমি এ মাসেই করে দিতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আরে লজ্জার কি আছে, আমি আমার মেয়ের কাছে খুবই ফ্রি। তো তোমরা আগামী শুক্রবারে চলে এসো। হ্যাঁ, ওকে ওকে, রাখি, বাই। কার সাথে কথা বলছিলে বাবা? ওই আরে ওই যে ছোটবেলায় লন্ডনে থাকতো তোমার এক চাচ্চু, কামাল চাচ্চু বলে তুমি ডাকতে, হ্যাঁ, তার ছেলে নীরব। হ্যাঁ, সে তো অনেক আগে কথা। কামাল দেশের বাইরে থাকতো, আমার সঙ্গে ওর সবসময় যোগাযোগ হতো। তো কামাল প্রথম থেকেই তোমাকে খুব পছন্দ করতো, ওর ছেলের কথা বলতো। আমি বলেছিলাম যে ঠিক আছে, সময় আসুক তখন দেখা যাবে। তো কামাল এসেছে দেশে ছেলেকে নিয়ে, ওর ছেলেকে বিয়ে করাবে। আর আমি দেখলাম ছেলেটা খুবই ভালো, তাই তোমার সাথে ওর ছেলে নীরবের বিয়ের ব্যাপারটা আমি ফাইনাল করে ফেলেছি। বাবা, তোমাকে একটা কথা অনেকদিন ধরে বলবো বলবো করে বলা হয়নি, আজ বলতে চাচ্ছি। বলো বলো, চুপ করে আছো কেন? বলো। বাবা, তুমি নীরবের বাবাকে বলে দাও এ বিয়ে হবে না। কেন হবে না? আশ্চর্য, ছেলে হিসেবে নীরব খুবই ভালো, ভদ্র, শিক্ষিত, আর তাছাড়া ওর বাবাকে আমি কথা দিয়ে দিয়েছি। বাবা সব ঠিক আছে, কিন্তু আসলে আমি একজনকে ভালোবাসি বাবা। কে সে? অপু বাবা, তোমাকে যার সাথে সেদিন পরিচয় করে দিয়েছিলাম। সেদিন তো বলনি যে তুমি তাকে ভালোবাসো। বলতে পারিনি, আসলে ওকে ছাড়া আমি এই মুহূর্তে কাউকে ভাবতে পারছি না। বর্ষা, আমি তোমার বাবা, তোমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সেটা আমি অনেক ভেবেচিন্তে নিয়েছি। বাবা, আমিও আমার সিদ্ধান্ত খুব চিন্তা করে নিয়েছি। বড় ভুল করেছ, ওকে ভুলে যাবার চেষ্টা করো।
আর সম্ভব নয় বোধহয় বাবা। ও তোমাকে সুখী করতে পারবে না। কিন্তু আমার কেন যেন মনে হয় ওই আমাকে সবচেয়ে সুখী রাখতে পারবে, ভালো রাখতে পারবে। তাছাড়া আমি ওকে কথা দিয়েছি আমার মেয়ে, মাই অনলি ডটার বর্ষা, এত বড় ভুল করতে পারলো। আর তাছাড়া আমি কামালকে ফেস করবো কিভাবে? হাউ হাউ ইট ইজ পসিবল? সরি, দেরি হয়ে গেল। ওই যে আসবো তো আমার রুমমেট জামাল, ও ধরে নিয়ে গেল ওর গার্লফ্রেন্ডকে বোঝাতে। ও নাকি ওর এক কাজিনের সাথে রিক্সায় ঘুরছিল, তাই দেখে গার্লফ্রেন্ডের মাথা খারাপ। এই বোঝাতে বোঝাতেই দেরি হয়ে গেল। সরি। থাক, এত সরি বলতে হবে না। কি খেয়েছো দুপুরে? হ্যাঁ, বাজারে গিয়েছিলাম, চিংড়ি, মিষ্টি কুমড়া কিনেছি, তারপর ধুয়েছি, রেঁধেছি। তার মানে চিংড়ি দিয়ে ভাত? রাতে খাবো। কেন দুপুরে? আরে বাবা, দুপুরে খাওয়ার তো সময় পেলাম না, ওই বোঝাতে বোঝাতেই তো দিন শেষ হয়ে গেল। তারপর তোমার ভয় না খেয়েই চলে এসেছে। আমি কি বাঘ না ভাল্লুক যে আমার ভয় না খেয়ে চলে এসেছো? তুমি বাঘও না, ভাল্লুকও না, তুমি হচ্ছে আমার হার্ট, যেটা ছাড়া মানুষ বাঁচে না। বর্ষা, ভয় শুধু আমার তোমার বাবাকে নিয়ে। উনি কোনোভাবেই আমাকে মেনে নেবেন না। কিন্তু আমি কি করবো জানো? আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসবো। অপু, বাবা না আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তুমি তোমার সিদ্ধান্তের কথা তোমার বাবাকে বলোনি? বলেছি বিয়ে করলে আমি অপুকে বিয়ে করবো। অপু, আমি তোমাকে ছাড়া কারোর সাথে সংসার করতে পারবো না। আশ্চর্য মানুষ তুমি। আর এখন সত্যটুকু জানতে চাইলে বলে সব কৈফিয়ত দেওয়া ঠিক না। আমাকে বিয়ে করেও হাড়ে হাড়ে চলছে। খাবে না? না, খিদে নেই, তুমি খাও। নাও, শুরু করো। খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। না বাবা, খেতে হবে। ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছে না খেলে শরীর ঠিক হবে না। জানি। আচ্ছা অপু, আমার কিছু হলে তুমি এমন উতলা হয়ে যাও কেন? এত উতালা যে কেন হই সেটা তোমাকে বোঝাতে পারবো না। নাও তো, খেয়ে নাও। নাও নাও, খেয়ে নাও। পাগলের মতো করছো কেন? খাও, শুরু করো।
বুঝলে, বাড়ি এলে আপা এসেছিল, ভাড়া চেয়েছে। আমার কাছে তো এখন টাকা নেই, তুমি একটা ব্যবস্থা করে দিয়ে দাও। আমি আমি কোত্থেকে দেবো? আমি কি চাকরি করি? থাক তাহলে, পরে দেখা যাবে। আমি বলে দিয়েছি কালকে দেব। হুট করে এমনি একটা কথা বলে দাও না। আরে আমি কি তোমার বাবার মতো শিল্পপতি নাকি যে কারি কারি টাকা আছে? আচ্ছা, হঠাৎ বাবার তুলনা দিচ্ছ? এখন আমি এত দিকে সামলাতে পারছি না। বাড়ি ভাড়া, বাজার খরচ, বিদ্যুৎ বিল, পানির বিল। ও চাকরির ব্যাপারে কথা বলেছো কারোর সাথে? ধরো, ওইসব চাকরি বাকরি আর করবো না। নতুন কিছু একটা খুঁজে বের করতে হবে, এমন একটা কিছু যাতে বাসায় বসেই সব কিছু চলে। তোমার কথা ঠিক বুঝলাম না আমি। সময় হোক, বুঝবে। কিছুদিন যাবৎ তোমার কোনো কিছু আমি কিন্তু বুঝতে পারছি না। ব্যাংকের টাকা উঠে নিলে কোনো প্রশ্ন করলেও কোনো উত্তর দিচ্ছ না। তাই বাবা, রাত হয়েছে, ঘুমাও। এত কিছু বুঝতে হবে না, একটু কম বোঝা ভালো। একটা কথা বলি, আমার যে হাটটা আছে না, ওটা বিক্রি করে দাও কাল। ওটাতে যে টাকা পাওয়া যাবে তাতে ঘর ভাড়া আর বেশ কিছুদিন আমাদের ভালোই চলে যাবে। ভালোই বলেছ। যাক বাবা, চিন্তা দূর হলো। আরেকটা কথা বলবো। বলো। আমি চাকরি করতে চাচ্ছি। এর আগেও চেয়েছি, তুমি দাওনি। ভালো কিছু হলে করো। থ্যাংক ইউ। শোনো, তোমাকে একটা কথা বলার ছিল। বলো। আমি আমি একটা চাকরি করতে চাই। কি? না মানে তোমার পাশাপাশি আমি একটা কিছু করলে সমস্যা কোথায়? বর্ষা, এই কথাটা একবার বলেছো, আর কখনো বলবে না। এমনিতেই তুমি আমার জন্য যে স্যাক্রিফাইস করেছো, সেই ঋণ তো আমি কোনোদিন শোধ করতে পারবো না। তুমি কি চাকরি করবে? সারাদিন চাকরি করে ফিরে এসে ঘর সংসার রান্নাবান্না? না 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 বাবা। আরে আমি যা ইনকাম করছি তাতে তো একরকম চলে যাচ্ছে নাকি? আর তাছাড়া ওই অনেক অনেক লোকের ভিতরে চাকরি করবে অফিসে, সবাই হা করে আমার সুন্দরী বউটার দিকে তাকিয়ে থাকবে। না বাবা না, এগুলো আমি মানতে পারবো না। চাকরি করার দরকার নেই। দু কাপ চা নিয়ে আসো তো। বর্ষা, কেমন আছেন আপনি? জি ভালো আছি। আপনি? এই তো আছি কোনো রকম। নেন চা খান। ইলিয়াস ভাই, কাল তো আপনাকে সবই খুলে বললাম। আমার আসলে একটা চাকরির খুব দরকার, যদি হেল্প করেন। আপনি কোনো চিন্তা করেন না, আপনি চাইলে আজকেই জয়েন করতে পারেন। আর আপনার বাবা সাদেক চৌধুরী আমাকে খুব স্নেহ করতো। আপনি তার সন্তান, আপনাকে যদি আমি একটা চাকরি দিয়ে উপকার করতে পারি, তাহলে আমি তো নিজেকে অনেক ধন্য মনে করব। বাবাকে এ ব্যাপারে কিছু বলার দরকার নেই। না না, আমি কিছু বলবো না। থ্যাংক ইউ। ঠিক আছে, চা নেন, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। জি।
ব্যাপার বলো তো, এতক্ষণ ধরে বেল দিচ্ছি, দরজা খুললো না যে? ও না, শুনতে পাইনি। তোমার হ্যাঁ টাকাটা 35,000ই আছে। রাখো না তোমার কাছে। না ধরো। তারপর কি হলো? কি আর হবে, বললো আজই জয়েন করে ফেলো। আমি বললাম থাক না, 2-1 দিন পরে করি। জানতাম চাকরিটা হবে। সাদেক সাহেবের মেয়ে বলে কথা। আচ্ছা, তোমার গলায় কিসের দাগ বলো তো? না কিছু না, যাই, আমার একটু তাড়া আছে। চলো। কি হয়েছে বর্ষা? না কিছু না। আপা, এই যে আপনার ভাড়া। একটা কথা বলি আপা। হ্যাঁ বলো। আজ আপনি সাদা শাড়িতে কেন? বর্ষা, তোমার এই কেন উত্তর দিতে হলে আমাকে অনেক কথা বলতে হবে, অনেক পিছনে ফিরে যেতে হবে। জানো, আমি একজনকে ভালোবেসেছিলাম, ভালোবেসে হোয়াইট চকলেটে মোড়া ম্যাঙ্গো বার, এগুলো গ্রেট টেস্টে নতুন সংযোজন, মিষ্টির সাথে ভরবেই মন। মা বাবার অমতে বিয়ে করেছিলাম, 5 বছর সংসারও করেছি, কিন্তু পরে জানলাম সে আমার বাবার সম্পত্তির জন্য আমাকে ভালোবেসেছিল। কি হয়েছে, ডাকছো কেন? তুমি জানো না, সকালবেলা তোমার মুখ না দেখে আমি চোখ খুলি না। আমার লক্ষ্মী বউ, তোমার মুখ দেখে যেদিন আমি বাইরে বের হই সারাটা দিন আমার ভালো যায়। ঠাক হয়েছে, আমাকে এমন ভুলানোর কথা বলতে হবে না। সত্যি, এই তোমাকে ছুঁয়ে বলছি। আচ্ছা ঠিক আছে, আমার মাথা ছুঁয়ে বলছি। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, আমার একদিকে পৃথিবী, আরেকদিকে তুমি। জানো, আমি না অনেক ভাগ্যবতী, তাই তোমার মতো স্বামী পেয়েছি। এই কথাগুলো তো আমিই বলবো লাইলি, ভাগ্যবান তো আমি, তোমার মতো সুন্দরী বউ পেয়েছি। কিন্তু কিন্তু আমার না খুব ভয় হয়, কোনো দিন আমাকে দূরে সরে দেবে না তো? কখনো না, কখনো না। তুমি যখন আমাকে ভালোবাসার কথা বলতে, তখন আমার মনে হতো তুমি মনে হয় মিথ্যে বলছো, অভিনয় করছো। যখন তুমি বারবার আমাকে ফোন করতে 5 মিনিট পর পর, তখন আমার মনে হতো তুমি আসলেই অভিনয় করছো। এখন মনে হয় তুমি সত্যি আমাকে ভালোবাসো, সত্যি সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো। জানো, আমি না তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, আমার জীবনের থেকে বেশি। শোনো, এখন থেকে আমি তোমার লাইলি, আর আমি কিন্তু তোমাকে রাজু বলে ডাকতে পারবো না, আমি তোমাকে মজনু বলে ডাকবো, লাইলির মজনু, ঠিক আছে? আচ্ছা, খুব সুন্দর হবে। তুমি লাইলি, আমি মজনু। কাঁদছো কেন? আমি তো 3-4 দিনের মধ্যে চলে আসব, কোনো চিন্তা করো না। রাজু, এই কয়দিন তোমাকে ছাড়া আমি কি করে থাকবো? আর আমিও যে খুব কষ্টে থাকবো লাইলি। আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু কিন্তু আমার মনটা পড়ে থাকবে তোমার কাছে। জানো, আমার খুব খারাপ লাগছে। লাইলি, তুমি আমাকে নতুন জীবন দিয়েছো রাজু। আজ আমার গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, যা কিছু হয়েছে সব তোমার জন্য। তুমি জানো না রাজু, আমি তোমাকে কতটা ভালোবাসি, কতটা বিশ্বাস করি, ভালোবাসি, এই জন্যই তো এত কিছু করেছি।
তোমার আর আমার প্রতি তো কোনো ভাগ নেই, আমরা তো দুজন দুজনের। তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, আমি আমি কি করে থাকবো? আমি তোমার কি মনে হয় আমি তোমাকে কখনো কষ্ট দিব? না রাজু, তুমি আমাকে কখনোই কষ্ট দিতে পারো না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করতে পারবো না যে তুমি আমাকে কষ্ট দিতে পারো। তোমার এই বিশ্বাস আমি কখনো ভাঙবো না। এই যাবার সময় আমি কথা দিয়ে যাচ্ছি। রাজু, শুনেছি বিয়ে করে বউ ছেলে মেয়ে নিয়ে খুব ভালো আছে। আমি রয়ে গেলাম আমার বাবার বাড়িতে। জানো বর্ষা, পুরুষ মানুষগুলিকে বাইরে থেকে চেনা যায় না, ওদের বাইরেটা একরকম, ভেতরটা আরেক রকম। আচ্ছা আসি, হ্যাঁ, তুমি দরজাটা বন্ধ করে দাও। কই তুমি? 10 মিনিটের কথা বলে গেলে, এখন তো আধা ঘন্টা হতে চললো। কোথায়? বাড়িতে গেলে আর আমার কথা মনেই থাকে না, না? বউয়ের ভয়ে তাড়াতাড়ি আসতে পারবো, বললে তো তাড়াতাড়ি চলে আসবে। কই আসছো না তো? তাড়াতাড়ি এসো প্লিজ। আমার বান্ধবীর বাসায় যাবো না আমরা দুজন মিলে? বাবা, বাবা কি ভাবছিলে? ভাবা ভাবার কি শেষ আছে? তুমি কি ভাবছিলে তা আমি জানি। বর্ষা পূর্বতা। না না, আমি বর্ষার কথা ভাবি না। সে কি আমার কথা ভাবে? সে কি আমার কথা মনে করে? বাবা, আপু তো তোমাকে ফোন করতো, তুমি তো আপুর ফোন ধরতে না। যাও, ঘরে যাও। নেন, শেষবারের মতো আমার হাতে চা খায় না। কেন শেষবারের মতো কেন? কোথায় যাবি? কাল থেকে আমি আর আপনার বাড়িতে থাকবো না। থাকবি না? যাবি কোথায়? যে বাড়িতে আমার ড্রাইভার থাকবো না, সে বাড়িতে আমিও থাকবো না। তোর ড্রাইভার মানে? হ আপা, আমি ড্রাইভারকে খুব ভালোবাসি। যেখানে ড্রাইভার থাকবো সেখানে আমিও থাকবো। জানেন আপা, সে আমার বিয়া করবো কইছে। আপনি তো শুধু আমার আশা দিয়েই রাখছেন। বিয়া দেওয়ার নিয়ত থাকলে কবে বিয়া দিয়ে দিতেন। আমার চাচাতো বোন, তার বিয়া হয়ে গেছে, তার ছোটো ছোটো দুটো মাইয়াও আছে। ঈদের সময় বাড়িতে গেলে খালা খালা করে ডাকে। তখন আমি ভাবি, আমার যদি ঠিক সময়ে বিয়ে হইতো তাহলে খালা খালা না, আমার মামা করে ডাকতো। সত্যি কথা কি জানেন আপা, আপনি সংসার করা দেখতে পারেন না, কারণ আপনি নিজেও সংসার করেন নাই। তাই
তুই ড্রাইভারকে অনেক ভালোবাসিস? বুঝার না পা, তার জন্য বাড়ি ছেড়ে দিতেছি। সে তোকে ভালোবাসে? হ পা, সেও আমারে খুব ভালোবাসে, জানে না পা? মাঝে মধ্যে না তো ছাদে নিয়ে আমার গান শোনায়। ও তাই? আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে ড্রাইভারকে বল আগামী শুক্রবার আমি তোদের বিয়ে দিয়ে দেবো, আর তোরা অন্য কোথাও যাবি না, এ বাড়িতেই থাকবি। সত্যি আপা? আপা আমি তোর খুশিতে বেহুশ হয়ে যাবো। যাই না 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 না, একটু সালাম করে যাই আপা। আপা গো, পাগল। ভালোবাসা, সুখ, সংসার, ঘোর, হ্যালো, কেমন আছো? আমার বাচ্চারা বলো অসুস্থ কেন? কালকে নিয়ে টাকা দিলাম, ডাক্তার দেখোনি? আমি ভালো আছি। আমি যে আপার গাড়ি চালাই, আপা না খুব ভালো। আরে না না, আপার বাসায় কোনো কামের মেয়ে নাই, আর একটা বয়স্ক খালাম্মা আছে, সামনে আবার দাঁত নাই। তুমি তো জানো আমি কোনো মেয়ে মানুষের সাথে কথা বলতে পারি না, শরম লাগে। শোনো, সামনে মাসে তোমারে ঢাকাই না চিড়াখানা ঘুরে ঘুরে দেখাবো নি। রাখো। কি এই বাসায় কোনো কাজের মানুষ থাকে না? না, এটা খালাম্মা থাকে না? আমি তোর খালাম্মা, আমি তোর খালাম্মা না? আমার দাঁত নাই না? এই দেখ, এই দেখ 32 দাঁত আছে আমার, এই দেখ 32 দাঁত আছে। প্রতারক, বেঈমান, ভণ্ড, তুই আমার ঠকাইছস, তুই আমার দুর্বলতা সুযোগটা আমার ঠকাইছস, তুই আমার ভালোবাসা দেস নাই, তুই আমার বিশ্বাসঘাতকতা করছস, তুই আমার বিশ্বাসঘাতকতা করছস। বেঈমান, এই তোর একদিন কেসটা আমার একদিন। তুই একটা বেঈমান, তুই ঘরে বউ রাইখা বাচ্চা রাইখা তুই আমার লগে প্রেমের ভান করছস, তুই আমারে ঠকাইছস, ভণ্ডামি করছস না? এই শোন, আজকা আজকা না, এখন এখন তুই এই বাড়ি থেকে চলে যাবি, যা আছে না কিচ্ছু না, তুই এক কাপড়ে যাবি। এক কাপড়ে যদি না যাস না, আমি ঠিক গুইনা 10 মিনিট পরে আসবি। তোরা যদি দেখি না, তাহলে হাত পা ভাঙ্গা এই ফ্যানের লাগে ঝুলাই রাখবি, বুঝছস? আপা গো, আপা, আপা গো, আপা গো, ও আপা, আপা গো, আপা, আপা। আরে ওই কি হয়েছে, কাঁদছিস কেন? আহা কি হয়েছে? ও বুঝতে পেরেছি, সামনে তোর বিয়ে তো, মা বাবার জন্য খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে বাবা, তোর বিয়ের সময় গ্রাম থেকে তোর মা বাবা ভাই বোন সবাইকে আমি ঢাকা নিয়ে আসবো, হলো? বাবা, আপনার পায়ের জুতাটা দিয়া আমার দুই জনে ঠাস ঠাস করে দিলে বাড়িতে, তারপরে গেলে থাকতো বোধে না। বা যা, কি আছে বসে কথা বলিস? তোকে আমি জুতা দিয়ে কেন মারবো? 2 দিন পরে তোর বিয়ে হবে। কিসের বিয়া? ও হাবু ড্রাইভার একটা চিটার, বাটপার, ফ্রড, জানে না বা? ও আমার দুর্বলতার সুযোগ নিয়ে ভালোবাসা দিয়ে আমার ঠকাইছে আপা। কি হয়েছে বলতো আমাকে? আপা জানে না আপা, ওই ড্রাইভার বিবাহিত, তার বাচ্চা আছে। তুই জানলি কেমন করে? আমি কেবলই তার কাছে গেলাম, গিয়ে দি বইয়ের লাগে ফোনে কথা কইতেছে, কইতেছে কি ঢাকা শহর আসতে, ঢাকা শহর আইসা নাকি তারে চিড়িয়াখানাটা ঘুরায় ঘুরায় দেখাইবো। আপা, আমার আপা, আপা, আপা গো, আমার একটু বিষ দেন, নাহলে আমার হাত পিঠে আত্মহত্যা করবো আপা। এইবার এইবার তোকে জুতাতে বাড়ি দেওয়া যায়। এই সব আজে বাজে বেটাদের জন্য আত্মহত্যা করবি কেন? হ্যাঁ, কেন আত্মহত্যা করবি? তোদের মতো মেয়েরাই আত্মহত্যা করে। এই যখন প্রেম করতে গেছিলি তখন আমাকে জিজ্ঞেস করেছিলি? আচ্ছা ঠিক আছে, আমি তোকে ভালো ছেলে দেখে বিয়ে দেবো। আপা আমি আর এই জীবনে বিয়ে করবো না আপা, এই জীবনে 3-3টা জায়গা খাইছি আপা, বাকিটা জীবন আমি আপনার বাসায় থাকবো। ড্রাইভারকে আমি বিদায় করে দেবো। আপা আমি তারা বলেছি সে যেন এক্ষুনি এই বাড়ি সাইডে চলে যায়, তার চেহারা যেন আর না দেখি। আপা, জুনাকি রে জুনাকি, তুই আর মরার জায়গা পাইলি না রে জুনাকি। আপা গো।
এই খবরদার কাঁদবি না, চুপ। ভালোবাসা, ছেলেদের ভালোবাসা। কি ব্যাপার, খাবে না? না। শানুকে। শানু? শানু কি? আমি চিনি না তো। চেনো না? তোমার ফোনে যে ফোন করেছিল, নাম সেভ করা, চেনো না কেন বলছো? মেয়েটা কে? মেয়েটা কে অপু? চুপ করে থেকো না, আমার কাছে কিচ্ছু লুকানোর চেষ্টা করবে না, আমি সব শুনেছি। ও আচ্ছা, আমার একটা পুরানো ফ্রেন্ড। ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড? হ্যাঁ, ও আসলে আমাকে অনেক পছন্দ করে। বড় লোকের মেয়ে, ওর হাজবেন্ডও মারা গেছে, মানে ভালোবাসে আমাকে। আর তুমি? আমি মাঝে মধ্যে একটু ফোনে টোনে কথা বলি। শুধুই কথা বলো? আজ সে বাসায় আসেনি? তার বান্ধবীর বাসায় তুমি যাওনি? বাসায় এসেছিল মানে? মিথ্যে বলার চেষ্টা করবে না। আমি আমি এতদিন অন্ধ ছিলাম, অন্ধ, কিন্তু এখন আমি তোমাকে ঠিকই চিনে ফেলেছি। তুমি একটা মিথ্যাবাদী। তুমি তুমি কেন আমার সাথে এমন করলে? কেন করলে অপু? তোমাকে বিয়ে করে আমি কি পেয়েছি? ভেবেছিলাম তুমি বড় লোকের মেয়ে, তোমাকে বিয়ে করে আমি বড় হব, কিন্তু কই, আজ এতদিনেও তো তোমার বাবা আমাকে মেনে নিলেন না, কোনোদিন নেবে বলে মনে হচ্ছে না। তারপরে তোমার আবার একটা ভাই আছে, আগে পরে সব সম্পত্তি তো তাকেই লিখে দেবেন। আমি তো বড় হতে চেয়েছি, বড় হওয়া তো দোষের কিছু না, সবাই বড় হতে চায়। কি বললে তুমি? শানুর অনেক ধন সম্পত্তি আছে, দুটো বাড়ি, ফ্যাক্টরি, ওগুলো তো আমাকে লিখে দেবে। আমাকে খুব ভালোবাসে, আর তাই আমিও ঠিক করেছি ওকেই বিয়ে করব। তুমি 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 এমন করতে পারো না। তুমি কেন এমন করবে? কি করছো? ছাড়ো না। ছাড়ো। আমি তো বড় হতে চেয়েছি, বড় হওয়া তো দোষের কিছু না, সবাই বড় হতে চায়। শানুর অনেক ধন সম্পত্তি আছে, দুটো বাড়ি, ফ্যাক্টরি, ওগুলো তো আমাকে লিখে দেবে। না না না, রেখো না, আরেকটু কথা বলি। আরে বাবা, বললাম তো বর্ষা এখানে নেই। তুমি আজকে যা করেছো, বর্ষা কিন্তু টের পেয়ে গেছে। 3 বছর ধরে তোমার সঙ্গে সম্পর্ক, ও ঘুণাক্ষরেও টের পায়নি, কিন্তু আজ তোমার ভুলের জন্য সব বুঝে গেছে। অবশ্য আমি ওকে বলে দিয়েছি যে আমি তোমাকে ভালোবাসি। ডিভোর্সের সময় যখন হবে
ওই ডিভোর্স দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি ঘুমানোর চেষ্টা করো। ঘুম সাহেব আসবে বলে মনে হচ্ছে না। আমি তোমার কথা ভাবতে ভাবতে রাতটা কাটিয়ে দেব। ওকে, গুড নাইট, সুইট ড্রিমস। মি টু। তাহলে তুমি তোমার সিদ্ধান্ত থেকে একটু নড়বে না? আমার কোনো মূল্যই নেই তোমার কাছে? বাবা, বাবা তুমি আমার সাথে তো কঠিন করে কথা বলছো কেন? আমাকে একটু বুঝতে চেষ্টা করো। তোমাকে বোঝা আমার হয়ে গেছে। আমি বুঝতে পারছি তুমি আমার কোনো কথাই এখন বুঝবে না, কারণ তুমি একটা আবেগের মধ্যে আছো। দেখো, তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, অনেক অনেক স্বপ্ন। তোমাকে আমি কখনো মেয়ে ভাবিনি, ভেবেছি আমার মা। আমরা মা যে বছর মারা যায় ঠিক সেই বছর তুমি আমার ঘরে এসেছিলে। তোমাকে আমি শেষবারের মতো বলি, বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও। এই তোমার শেষ কথা। ঠিক আছে, কিন্তু তোমাকে আজকে একটা কথা দিয়ে যেতে হবে। তুমি কখনোই বাড়িতে আসবে না, তোমার মুখ আমি কখনো দেখব না। আজ থেকে তুমি আমার কাছে মৃত, আমার বর্ষা বলে আমার কোনো মেয়ে নেই। আর আর তুমিও ভাববে তোমার বাবা আর বেঁচে নেই, সেও মৃত। তবে আজকে তোমাকে আমি বলে যাই, একদিন তুমি কাঁদবে, তোমার কান্না কেউ দেখবে না, এবং সেদিন সেদিন তুমি আফসোস করবে। সে আফসোসটাও, তোমার দীর্ঘ নিঃশ্বাসটাও কেউ শুনবে না। ওদের মতো ছেলেরা তোমাদের মতো মেয়েদের কখনো ভালোবাসে না। ভালোবাসে তোমাদের সম্পদ, তোমাদের অর্থ, এবং সম্পদশালী হওয়ার জন্যে ওরা তোমাদের ভালোবাসে। তুমি যদি ওকে নাও চিনে থাকো, আমি কিন্তু চিনেছি। না বাবা না, অপু এ ধরনের ছেলে না, ও এমন স্বার্থপর লোভী না। তোমাকে আমি ত্যায্য করতে পারতাম, কিন্তু তোমার মায়ের কথা মনে করে তোমাকে আমি ত্যায্য করব না। কারণ যেদিন তুমি ফিরে আসবে, সেদিন আমার সম্পত্তি হবে তোমার শেষ সম্বল। তবে না না, আমার জীবদ্দশায় না। আমি যখন মারা যাব, তখন তোমরা দু ভাই বোনে সমানভাবে ভাগ করে নেবে। বাবা তুমি অনেক কঠিন করে কথা বলছো, আর কঠিন করে যখন বলছো
আমিও কিছু বলতে চাই। আমি মনে করি যে বাবা তার সন্তানের মুখ জীবিত অবস্থায় দেখতে চায় না, সে সন্তানের আশা করা উচিত না বাবার মৃত্যুর পর সে সম্পত্তি সে পাবে বা চাইবে। আমি আর অপু দুজনে শিক্ষিত। তুমি দোয়া করো কোনদিন যেন টাকার জন্য তোমার কাছে না আসতে হয়। অপু, আমি আমি চিরদিনের জন্য চলে এসেছি তোমার কাছে। বর্ষা, হ্যাঁ, যে বাবা আমাকে একদিন না দেখলে পাগল হয়ে যায়, সে বাবা আজ আমাকে বলেছে আমি যেন কোনোদিন তার সামনে যে না দাঁড়াই। বাবার বিশ্বাস দুদিন পর তুমি আমাকে ভুলে যাবে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না অপু, তাই আমি চলে এসেছি। তুমি তোমার বাবাকে কি বলেছো? বলেছি তুমি এমন ধরনের না, আর আসার সময় বলেছি কোনোদিন কোনোদিন জীবনে কোনো রকম সাহায্যের জন্য তার কাছে আর আমি যাব না। বর্ষা, আমি কথা দিচ্ছি আমি সারা জীবন তোমার পাশে থাকবো, সারা জীবন তোমাকে ভালোবাসবো। তোমার বাবার কোনো কিছুর প্রতি আমার বিন্দুমাত্র লোভ নেই। থ্যাংক ইউ। আমি তাকে দেখিয়ে দেব আমি স্বার্থপর না, আমি লোভী না। আমি জানি। আমি আজ এই মুহূর্তে তোমাকে বিয়ে করব। চলো। একদিন তুমি কাঁদবে, তোমার কান্না কেউ দেখবে না, এবং সেদিন সেদিন তুমি আফসোস করবে। সে আফসোসটাও তোমার দীর্ঘ নিঃশ্বাসটাও কেউ শুনবে না। একটি ভালোবাসার গল্পর আজ মৃত্যু হলো। ভালো থেকো, তোমাকে মুক্তি দিলাম।
বাবা, আমি হেরে গেছি বাবা, আমি হেরে গেছি। তোমার কথাই সত্যি হলো, আমি চিরদিনের জন্য চলে এসেছি। তোমার অভিশাপ আমার সত্যি লেগে গেল বাবা। না রে মা, কোনো বাবা তার সন্তানকে অভিশাপ দিতে পারে না, অসম্ভব। তুই চলে যাওয়ার পর থেকে একটা রাত আমি ঘুমোতে পারিনি। সারাক্ষণ বুকের মধ্যে কি একটা অশান্তি নিয়ে কাটিয়েছি আমি। আমি আমি তোকে আর যেতে দেব না, আমার কাছ থেকে তোকে কোথাও যেতে দেব না। যাবার জায়গাও আমার বন্ধ হয়ে গেছে বাবা, আর যেতে হবে না। অপু অপুর জীবন থেকে আমাকে মুক্তি দিয়ে দিল বাবা। তোমার কথা সত্যি হলো বাবা। ও তোমার সম্পদের জন্য, টাকার জন্য আমাকে বিয়ে করেছিল, পুরোটাই ওর অভিনয় বাবা। মা, আয় মা, সারা জীবন তুই আমার বুকের ভেতরে থাকবি, সারা জীবন। আপু, তুমি কিন্তু দিন দিন ভেঙে পড়ছো, আর এভাবে ভেঙে পড়লে তুমি কিন্তু অসুস্থ হয়ে যাবে। আমি তো বাঁচতে চাই না রে সাগর, মরে যেতেই চাই। আপু, মরে গেলে সব সমস্যার সমাধান হয় না। কি করবো বল? একদিন তোদের ছেড়ে অপুর কাছে চলে গিয়েছিলাম। এতটাই ভালোবেসেছিলাম, এতটাই অন্ধ ছিলাম, কতটাই না বিশ্বাস করতাম ওকে। আর ও কিনা স্বার্থপরের মতন আজ এই দিনটার জন্য আমাকে অপেক্ষা করতে হলো, দেখতে হলো। আপু, তুমি থাকো, আমি একটু আসছি। শোনেন অপু, আপনি এই মাসের এই কয়টা দিন এই বাড়িতে থেকে এখান থেকে চলে যাবেন। আপনাকে আর আমি আমার বাড়িতে দেখতে চাই না। অন্তত 2 মাস আমাকে সময় দিন। কখনো না। আপনার মতো একটা বাজে লোককে আমার বাড়িতে আমি কোনোভাবেই থাকতে দিতে পারি না। গত রাতে আমার বর্ষার সাথে কথা হয়েছে, আপনি বর্ষার সাথে যা করেছেন সেটা শোনার পরে আমি একটা মেয়ে মানুষ হয়ে আপনাকে কিভাবে আমার বাড়িতে রাখবো? বর্ষা তো নিজে থেকেই চলে গেছে। চলে যায়নি, বলুন আপনি চলে যেতে বাধ্য করেছেন। সাগর, তুমি? প্রতিশোধ নিতে আসিনি ভাইয়া, আমি আপনাকে অনুরোধ করতে এসেছি। ভাইয়া, আপনি আপুর সাথে যে আচরণ করেছেন তাতে আপু খুব কষ্ট পাচ্ছে। ভাইয়া, আপনি যে সম্পত্তির জন্য আপুর সাথে এমন খারাপ আচরণ করেছেন, আমি আপনাকে কথা দিচ্ছি ভাইয়া, সব সম্পত্তি আপনার নামে লিখে দেবো। প্রয়োজনে আমার ভাগের যা আছে সেটাও আপনার হয়ে যাবে, কিন্তু আপনি আপুর সাথে এমন খারাপ আচরণ করেন না। আপনি আপুকে ফিরিয়ে নিয়ে আসেন। অভিনয় করে হলেও আপনি আপনি আপুকে একবার ফোন করেন। ভালোবাসার মানুষের সাথে অভিনয় করাটা কত যে কঠিন তুমি বুঝবে না সাগর। মিস্টার অপু, অথচ সেই অভিনয়টাই আপনি বর্ষার সাথে দিনরাত করেছেন। হ্যাঁ, করেছি, কিন্তু সেটা বুক ভরা ভালোবাসা নিয়ে করেছি। আপনি আমাকে অনেক কিছু বলেছেন, মিথ্যেবাদী, স্বার্থপর, কিন্তু একজন মৃত্যু পথযাত্রী মানুষের আর কি বা করার থাকে? মৃত্যু পথযাত্রী? কি বলছেন আপনি? হ্যাঁ, আমার ব্রেন টিউমার। ডাক্তার বলেছেন 1000 জনের মধ্যে একজনের এই টিউমার হয়, আর
অপারেশন করলে হাজারের মধ্যে একজন বাঁচে, যার জন্য অনেক টাকারও প্রয়োজন, যা আমার পক্ষে কোনোদিনও জোগাড় করা সম্ভব নয়। কি বলছেন এসব আপনি? যা বলছি সত্যি বলছি। এত বড় একটা ঘটনা আপনি আপুকে জানাননি? হ্যাঁ, জানায়নি, কারণ ব্যাপারটাও সহ্য করতে পারতো না। ও আমার অপারেশনের জন্য হয়তো ওর বাবার কাছে যে হাত পাতত। তাতে সমস্যা কি ছিল? আমার স্ত্রী যখন তার বাবার বাড়ি থেকে চলে আসে, ওর বাবাকে বলে এসেছিল জীবনে কোনোদিন তার কাছে হাত পাতবে না, সাহায্য চাইবে না। আমার অপারেশনের জন্য হয়তো বাবার কাছে যে হাত পাতত, আমার জন্য ওকে অনেক ছোট হতে হতো, সেটা আমি চাইনি। আর অপারেশন করলেই যে আমি ভালো হয়ে যাব এমন তো কোনো কথা নেই। আমার কিছু হলে ও মেনে নিতে পারতো না, তাই আমি ইচ্ছে করে ওর সঙ্গে অভিনয় করেছি, যাতে ও চলে যায়, যাতে ও ভালো থাকে। আমার জীবনে শানু বলে কেউ নেই। আমার এক বান্ধবীকে দিয়ে অভিনয়টা আমি করিয়েছি। আমি বর্ষাকে ভালোবাসি, যতক্ষণ বেঁচে আছি আমি ওকেই ভালোবেসে যাব। এসব কথা আপনি আগে বলেননি কেন? আর বাবা মায়ের কাছে সন্তান ছোট হলে দোষের কি? বড় ভুল করেছেন ভাইয়া। এ ধরনের অনেক অপারেশন আজকাল বিদেশে হচ্ছে। আপনি যে মানুষটাকে এত ভালোবাসেন, যার জন্য এতটা অভিনয় করেছেন, আপু তো জানতে পারলে আরো বেশি কষ্ট পাবে। আমাকে জানাতে হবে। আপনি আল্লাহর উপর ভরসা রাখেন। অপু, আমিও ভালোবেসে একজনকে বিয়ে করেছিলাম, সেখানে ধোঁকা খেয়েছিলাম, তাই ভালোবাসার প্রতি আমার একটা ঘৃণা জন্ম নিয়েছিল। আপনার ভালোবাসা দেখে আজ আবার আমার নতুন করে ভালোবাসাকে শ্রদ্ধা করতে ইচ্ছে করছে। আপনি ভালো থাকবেন। আপনি থাকুন, আপনি আমার বাড়িতে থাকুন, যতদিন ইচ্ছে হয় থাকুন। আমি সবসময় আপনার পাশে আছি। বড় বোন মনে করে যখন যা দরকার চেয়ে নেবেন, বলবেন আমাকে। থাকুন, ভালো থাকুন। কিরে, কোথায় গিয়েছিলি? মন খারাপ কেন? অপু ভাইয়ের কাছে। কেন গিয়েছিলি? তোমার জন্য। ও নিশ্চয়ই তোকে অপমান করেছে, তাই না? না, অপমান করেনি। কেন কেন তুই একটা সেলফিশের কাছে গিয়েছিলি? আপু, অপু ভাই স্বার্থপর না। অপু ভাই তোমাকে ভালোবাসে। অপু ভাই আজও তোমাকে অনেক ভালোবাসে। সাগর, তুই সবই মিথ্যে বলছিস। মিথ্যা কথা বলছি না আপু। তোমাকে একটা কথা বলি, কথাগুলো শুনতে তোমার খুব কষ্ট হবে, তবু আমাকে বলতে হবে। আপু, অপু ভাইয়ের ব্রেন টিউমার হয়েছে। হ্যাঁ আপু, ডাক্তার বলেছে এটা খুব রিস্কি। আর অপু ভাইয়ের কাছে এত টাকা নেই। আর এই ধরনের রোগ চিকিৎসা হলে ভালো নাও হতে পারে। তাই অপু ভাই তোমার সাথে এমন অভিনয় করেছে আপু। কি বলছিস তুই? হ্যাঁ আপু, শুধু তোমার কারণে অপু ভাই তোমার সাথে এরকম আচরণ করেছে। তুমি যেন অপু ভাইকে ঘৃণা করো, অপু ভাইকে দূরে সরিয়ে দাও। কারণ অপু ভাই ভেবেছে অপারেশনের টাকা জোগাড় করতে তুমি বাবার কাছে ছুটে আসবে। আর অপু ভাই সেটা চায়নি যে তুমি বাবার কাছে আসো। অপু ভাইয়ের জীবনে তুমি ছাড়া শানু নামের কোনো মেয়ে আসেনি। সে শুধুমাত্র তোমার সাথে অভিনয় করেছে আপু। তোমাকে অপু ভাই আজও ভালোবাসে আপু, অনেক ভালোবাসে আপু। বাবা, ওর ভালোবাসার কাছে সত্যি আজ আমি হেরে গেলাম। তুমি আমাকে দোয়া করো বাবা,
আমিও মানুষ চিনতে ভুল করেছিলাম। চিন্তা করিস না, ওর যা খরচ চিকিৎসার সব আমি বহন করব, জামাই হিসেবে না, আমার সন্তান হিসেবে। যা। থ্যাংক ইউ বাবা। যা। তুই দাঁড়িয়ে আছিস কেন? বোনটা কি একলা যাবে? স্টুপিড। সবকিছু আমার উলটপালট হয়ে গেল। বর্ষা, তুমি কেন 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 তুমি এত বড় সত্য গোপন করলে? একবার বলার প্রয়োজন মনে করলে না আমাকে? কেন? তোমাকে ভালোবাসি তাই। এটা কেমন ভালোবাসা তোমার? এটা কেমন ভালোবাসা? তুমি আমাকে রেখে এভাবে যেতে পারো না। তুমি আমাকে রেখে এভাবে যেতে পারো না। তুমি আমাকে বাঁচাতে পারবে না বর্ষা? পারবো। তোমাকে বাঁচতে হবে, তোমাকে আমার জন্য বাঁচতে হবে। বাবা বলছে তোমার অপারেশনের জন্য যা খরচ লাগে সব বাবা দেবে, তুমি না করবে না প্লিজ প্লিজ। বাঁচবে তুমি, তুমি বাঁচবে, বাঁচবে। তোমাকে বাঁচতেই হবে, তোমাকে আমি বাঁচাবই। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.